গত 2-3 দিন ধরে দিল্লি পুলিশের এক বিবৃতি এবং বিজেপি নেতা অজিত মাল্যব্যর বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা বাঙালি দলের পক্ষ থেকে সোমবার দলের রাজ্য অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল কঠোর ভাষায় দিল্লি পুলিশের ভূমিকা ও অজিত মাল্যব্যর মন্তব্যের সমালোচনা করে বলেন, এই ঘটনাগুলির পেছনে বাঙালিদের জাতিগত সম্মানহানির গভীর চক্রান্ত রয়েছে। এটা নিছক মন্তব্য নয়, বরং আমাদের ভাষাগত গর্ব ও অস্তিত্বের উপর সরাসরি আঘাত। আমরা এর কড়া প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা ধারাবাহিক অপমানের অংশ। রাজ্যের বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার, আমাদের পায়ের তলার মাটি শক্ত করতে হবে। মানুষ বাঙালি তো বটেই, কেউ মেনে নেবে না। আমরা প্রয়োজনে আবারও আন্দোলন, আমরা এই বাংলাদেশে যে আন্দোলনটা শুরু হয়েছিল, যদিও পশ্চিমবঙ্গে একটা আন্দোলন, ভাষা আন্দোলন তৃণমূলে শুরু করেছে, সেটা অ্যানাদার থিং। আমরা সমস্ত বাঙালি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবার কাছে আবেদন জানাই, এইভাবে আর কত আঘাত আমরা সহ্য করব, আর কত অপমান আমরা সহ্য করব, আর কত রক্ত ঝরলে বাঙালির চেতনা ফিরবে? আমাদের অপরাধটা কি? এই দেশকে স্বাধীন করেছে বাঙালিরা। এই দেশ বাঙালিদের পিতৃভূমি, মাতৃভূমি, আমরা সান অফ দ্য সয়েল। আজকে আমাদের উপর এইভাবে আঘাত, কটা মানুষের বাঙালি সারা এই স্বাধীনতার যুদ্ধে রক্ত ঝরেছে, আজকে তারা দেশের কর্ণধার, তাদের শরীরে ঘাম ঝরেছে কি? রক্ত তো দূরে থাক, আজকে তারা আমাদের উপর কর্তৃত্ব করে যাচ্ছে। এবং এই ধরনের আঘাত দিনের পর দিন আমরা কোনো মতে মেনে নেব। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিতে চাই, এই কি বলবো, আঘাত, এই অপমান, এর বদলা বাঙালি নেবে। যদি তাদের সুমতি হয়, এই ভাবনা থেকে ফিরে আসে, ভালো কথা। যদি তা না হয়, আবারও দেশে একটা ভাষাকে কেন্দ্র করে, বাঙালি জাতির অস্তিত্ব অধিকারকে কেন্দ্র করে একটা তুমুল আন্দোলন, গণ আন্দোলন আমরা বাঙালি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই রাজ্য জুড়ে এই ইস্যুতে এক বৃহৎ গণ আন্দোলনের গড়ে তোলা হবে, যাতে প্রত্যেক বাঙালি সম্মান ও অধিকার রক্ষার প্রশ্নে রাজ্যের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে সামিল হন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।